ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কালো কাপড়ের মুখ থেকে তেজ সুধার ঘরে আসাতে সুধা জড়িয়ে ধরে বলে, তুমি এতদিন কেন ফিরে আসোনি? এখনও আমাদের মেয়েকে খুঁজতে হবে। এতগুলো দিন আমাদের মেয়েকে আমরা খুঁজে পাইনি। তুমি কোথায়? আমার কাছে ছুটি আসবে, দুজনে মিলে মেয়েকে খুঁজব। কিন্তু তুমি সেটা না করে কোথায় চলে গিয়েছিলে তেজ? বলো না, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমাকে কথা দাও, কখনো আর আমাকে ছেড়ে যাবে না। তখন তেজ বলে, না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। কথাটা শুনে সুধা খুব খুশি হয় এবং তেজের দিকে তাকিয়ে থাকে। পরবর্তীতে সুধার তেজকে জড়িয়ে ধরতে গেলে তেজ বারবার ছাড়িয়ে দিতে চায়। সেটা দেখে সুধা বলে, তুমি এমন আমাকে দূরে কেন ঠেলে দিচ্ছ? আমি তোমাকে যত কাছে টেনে নিয়েছি তুমি আমাকে ততই দূরে ঠেলে দিয়েছ। কেন তুমি এমন করছো তেজ? সুধার এমন কথাবার্তা শুনে তেজ মনে মনে বলে, কি ঝামেলায় ফেসে গেলাম। কিন্তু এই মেয়েটা কি আমাকে চেনে, বা আমি কি এই মেয়েটাকে চিনি? কেন আমার এসব কিছু চেনা চেনা লাগছে? মনে হচ্ছে এই বাড়িটাতে আমি অনেক আগেই এসেছিলাম। এদিকে চুমকি পেছনে দরজা দিয়ে ড্রয়িং রুমে এসে বলে, বাড়ির বাইরে থেকে যতটা আলিশা লাগে বাড়ির ভেতরে ততটাই ঝকমকে। তবে বিচ্ছু জানল কিভাবে বাড়ির পেছন দিয়ে দরজা আছে? তার মানে আগে বড় কোনো চোর ছিল। কথাটা বলে টেবিলে থাকা ছোট ছোট মূর্তি জিনিসগুলো ব্যাগে ঢুকিয়ে নেয়। পরবর্তীতে চুমকি চারপাশের টেবিলে রাখা ছোট ছোট মূর্তি, আশেপাশের ছোট ছোট জিনিসগুলো সব ব্যাগে ঢুকিয়ে নেয়। এদিকে বিষণ্ণায় ভরা মন নিয়ে কাননদেবী সিঁড়ি দিয়ে নিচে নামে এবং ঠাকুরের সামনে গিয়ে বলে, সুধা তো এমন ছিল না, হঠাৎ করেই এতটা পাল্টে কিভাবে গেল ঠাকুর? তুমি একই দিন দেখালে। ওদিক থেকে চুমকি আসতে কাননদেবীকে দেখে বলে, এত রাতে এই বুড়িটা এখানে কি করছে? সেই দামি হারটা কোথায় দেখেছে সেটাও খুঁজতে হবে। এখন বিচ্ছু কোথায় আছে, কিভাবে ওকে খুঁজব? তাছাড়া এখান থেকেও পালাতে হবে। কথাটা বলেই উপরে উঠে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সুধা তেজকে জড়িয়ে ধরে বারবার বলে, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমাদের মেয়ের তরিকে খুঁজতে হবে। এদিকে চুমকি এসে সুধার মাথায় আঘাত করতে সুধা অজ্ঞান হয়ে যায়। তখন তেজ বলে, তুমি এত জনে মারলে কেন? দেখলে তো অজ্ঞান হয়ে গেল। তেজের কথা শুনে চুমকি বলে, তোর এখন এসব কিছু ভাবতে হবে না। তুই এখান থেকে চল, পালাতে হবে তাড়াতাড়ি। ওঠ এখান থেকে। অনেকক্ষণ থেকে আমি এসব ন্যাকামি দেখছি। এখন চল, এখান থেকে পালাতে হবে, তাহলে কিন্তু ধরা পড়ে যাব। চুমকি যতই উঠে যাওয়ার কথা বলে তেজ সুধাকে তবে আঁকড়ে ধরে বসে থাকে আর বলে, এই মেয়েটা আমাকে চিনল কি করে? এদিকে চুমকি কিংসুক লাহিড়ির দেওয়া হার আলমারি থেকে খুঁজে নেয় এবং তেজকে টেনে নিয়ে পেছনের ব্যালকনি থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখি কাননদেবী বাড়ির সবাইকে চিৎকার করে ডেকে বলে, বাড়িতে হয়তো কেউ ঢুকেছিল, আমি একটু আগেও একজনকে দেখলাম। তখন আশুতোষবাবু বলে, বাড়ির সিসি ক্যামেরা দেখলে সবকিছু ধরা পড়ে যাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সুধা ঝিনুককে বলে, তেজ আমার ঘরে এসেছিল, তেজ আমার কাছে এসেছিল, আমি তোদের বলেছিলাম না? কথাটা বলতেই পায়ের নিচে থাকা কালো কাপড়টা তুলে বলে, এটা দিয়েই তেজের মুখ ঢাকা ছিল। কাল রাতে তেজ আমার কাছে এসেছিল। তখন ঝিনুক বলে, বাড়িতে কাল রাতে চোর এসেছিল, কাল রাতে চুরি হয়েছে বাড়িতে। বাড়ির সমস্ত ছোট ছোট মূর্তি, ছোটখাটো জিনিস একটাও নেই, সব চুরি হয়ে গেছে। এদিকে বস্তিতে আমরা দেখি চুমকি দামি হারটা গলার সাথে ধরতে পটলা বলে, তোমাকে একদম রানীর মতো লাগছে চুমকিদি। তখন চুমকি বলে, শুধু ওর রানীর মতো না, এই হারটা যদি বিক্রি করতে পারি তাহলে রানী হয়ে যাব। অন্যদিকে তেজ সুধার সাথে কাটানো সময়টুকু মনে করে বলে, ওই মেয়েটা কেন আমাকে বারবার তেজ বলে ডাকছিল? তাহলে কি আমাকে চেনে ওই মেয়েটা? আমার কিছুই কেন মনে পড়ছে না? আগামী পর্বে আমরা দেখতে পাব সুধা কাননদেবীকে তেজ এসেছিল কথাটা বলতেই, কাননদেবী তোমার মিথ্যে ডাক দিয়ে আমার তেজ দাদুভাইয়ের আর কত নাম নেবে। পরবর্তীতে কাননদেবী ঝিনুককে বলে, সুধার ঘরে যত তেজ দাদুভাই এবং তরি দাদুভাইয়ের ছবি আছে সব সরিয়ে দেবে, আর এটাই হবে সুধার শাস্তি। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।